গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। এই যে সকাল সকাল ছাদে এসেছি ব্রাশ করব। উঠেছি অনেকক্ষণ আগেই। কালকে রাতে তো এখানে ছাদেই হয়েছিল, সবাই ছাদেই ঘুমিয়েছিলাম, কিন্তু ভোরের দিকে 3টের দিকে মেঘ হয়েছিল, তখন নিচে গেছি। ছাদে ভালোই ঠান্ডা লাগছিল, ঘরের ভিতর প্রচণ্ড কালকে গরম পড়ছিল, সেই জন্য সবাই বললো যে ছাদে থাকবে, তাই ছাদেই ঘুমিয়েছিলাম। আর এখনও দেখো মেঘলা মেঘলা আকাশ আছে, আজকে এখনও রোদ ওঠেনি, এখন 7:30 বেজে গেছে। তো চলো আমি এখন ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে নিই। এখন যাব, ব্রাশটা করব, নিচে যাব এখন। এই যে ছাদে যাচ্ছি এখন। সার্থকী দুটো নাচের ভিডিও বানাবে, তাই সেই জন্য ছাদে এলাম। আমি একটু ক্যামেরা করে দেব। তো চলো, ছাদে তো রোদ আছে, কোথায় করবে কে জানে, দেখি। এই যে নাচটা করবে সেটারও এখন একটু প্র্যাকটিস করে নিচ্ছে, তারপরে আমি ক্যামেরাটা করে দেব, তখন ওটা ফাইনাল হবে। এখন একটু প্র্যাকটিস করে দেখে নিচ্ছে ঠিকঠাক হচ্ছে কি না। তো ও প্র্যাকটিস করে নেক, তারপর আমি ক্যামেরা করবো। ওই যে দেখে দেখে প্র্যাকটিস করছে। আজকে সকালের মেনু হচ্ছে, কালকে তো অনেক ভাত বেশি ছিল, কেউ খায়নি রাতে, তো সেগুলোই বেশি ছিল, তো জল দেওয়া ছিল পান্তা ভাত, পটল পোড়া আর চানাচুর মাখা, যে সবার জন্য বেড়ে নিয়েছি। বোন আর বাবা খেতে বসে গেছে, এই যে আমি বসবো, আর ওইদিকে মায়ের জন্য ভাত বেড়ে রেখেছি। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বোন ঘরটা ঝাঁট দিচ্ছিল। আর এই যে সার্থকে এখন রোদে দেখো সাইকেল চালাবে, এত বারণ করা হচ্ছে তাও শুনবে না। ওর সাইকেল চালাতে ভালো লাগছে, তাই ওর গরমও লাগছে না এত রোদে, তাই সাইকেল চালাচ্ছে। তো আমিও হাতে হাতে একটু কাজ করে নিয়ে সবাই একসাথে বসে থাকবো। যে কাজটা সেরে অনেকক্ষণ রেস্ট করার পরে যে অনেক আম ছিল, তা আমগুলো পেকে গেছিলো, তাই যে আমের এখন আমি জুস বানাচ্ছি। আমের পাল্পটা বের করে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম, নিয়ে যেহেতু একটু ঠান্ডা জল মেশাচ্ছি, আর একটু চিনিও দিয়েছিলাম। আর এখন অল্প একটু দেব বিট লবণ, তাহলে টেস্টটা একটু ভালো হবে। তাই সবার জন্যই বানাবো। এটাতে এখনও অনেকটা ঠান্ডা জল মেশাতে হবে, ঘন হয়ে আছে। তা প্রথমে আমি একটু বিট লবণ মিশিয়ে দিচ্ছি, এবার ঠান্ডা জল দেব, দিয়ে আর একটু পাতলা করতে হবে। যে অনেকটাই জল মিশিয়ে দিয়েছি, এবার সবাইকে গ্লাসে গ্লাসে ঢেলে দিয়ে দেবো, সবাই মিলে এবার খাওয়া হবে। তো খাওয়ার পরে দেখি টেস্টটা কেমন হয়েছে। দোকানে যেরকম কিনতে পাওয়া যায় সেরকম টেস্ট না হলেও কিন্তু তার থেকে এটা হচ্ছে ভালো। ওখানে তো ওগুলোতে অনেক কিছু মেশানো থাকে, এটা হচ্ছে খাঁটি আমের জুস। তো এইভাবে খেলে ভালোই লাগবে, খেয়ে দেখি কেমন লাগছে। এই যে এখনই স্নান করলাম, ও বাড়ির মতো এই বাড়িতেও স্নান করতে করতে অনেক লেট হয়ে গেছে। এখন বাজে কটা, 3টে। আর ওরা 2 ভাই আর বাবা মনে খেতে বসে গেছে। দাঁড়াও দেখছি কী করছে ওরা। স্নান করে উঠে গরম লেগে গেছে, ঘেমে গেছে প্রচণ্ড। এই যে এখানে ওরা 2 ভাই আর বাবা খেতে বসে গেছে, আর আমরা খাবো একটু পরে। বোন স্নান করছে, আমার তো স্নান হয়ে গেছে। বোন স্নান করে আসলে তখন আমি মা বোন একসাথে খেতে বসবো। এই যে বিকেলবেলায় অনেক দিন পর আমাদের যে বাড়ির কাছে একটা জমি ছিল, সেই জমিতে ঘুরতে এসেছি। অনেক দিন আসা হয়নি, প্রায় 10 বছর তো হবেই, তার বেশিও হতে পারে, আমার অতটা মনে নেই। তাই বোন বললো চল ঘুরে আসি জমি থেকে। আম গাছ হয়েছে, তারপরে শিশু গাছ আছে, যে শাক লাগানো হয়েছে, ভেন্ডি গাছ আছে, ঝিঙে গাছ আছে, অনেক সবজিও লাগানো হয়েছে। অনেক দিন পর এলাম জমিতে, তা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। এই যে এগুলো দেখো কত ভেন্ডি গাছ, আর এগুলো হচ্ছে আমাদের জমিতে লাগানো হয়েছে আম গাছ, বাবা লাগিয়েছিল। এই যে 2-3টে আম গাছ হয়েছে, এগুলোতেও আম এসছে, বেশি আসেনি, অল্প এসছে। এই যা, এটা হচ্ছে জ্যাঠাদের আম গাছ। আর এই যে দেখো আম ঝুলেছে, এখানে একটা আম ঝুলছে, ওই যে ওইদিকে আছে দেখ, এইদিকে অনেকগুলো আর আম আছে। এই যে দেখো, এই যে
এখানে অনেকগুলো আম আছে। এই একটা আমাদের পাখিতে নেক্সে খেয়েছে, অর্ধেকটাও পড়ে আছে। এই যে অনেকগুলো আম আছে। আর এই যে বোন ওখানে এসে হাত দিচ্ছে। এই যে আম গাছ, এখানে অনেকগুলো আম গাছ আছে। আম গাছের ছায়াতে এখানে একটু দাঁড়িয়েছিলাম, তারপর আবার ওইদিকে মা আছে, ওই সাইডটাই যাচ্ছি। তা চারিদিকটা একটু ঘুরে দেখলাম, চারিদিকের ভিউটা একটু নিলাম। চারিদিকে সবুজে সবুজ, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে এগুলো সব ঘাস, আর এখন তো পুরো জমিতে সবার পাট আছে। এই সিজনে এখন শুধু পাটই থাকে। আর এগুলো হচ্ছে ঘাস গরুকে খাওয়ানোর জন্য আমাদের জমিতে। তো এগুলো তো এখন আমাদের গরু নেই, তাই জ্যাঠারা এই ঘাসগুলো কেটে নিয়ে এসে গরুকে খাওয়ায়। আর এই আম গাছগুলো দেখো, এগুলো হচ্ছে আর একটা কাকাদের আম গাছ। তো এই গাছগুলোতে কত আম হয়েছে। বোন বলছে দেখ কত সুন্দর লাগছে দেখতে, এরকম আম গাছ দেখলে মনে হয় কখন পারবো। আর এই যে আমাদের জমি থেকে ঘোরা হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ির দিকে। এই যে বোন আর আমি পিছনে আছে, মা এই দেখো শাক তুলেছে আর আম নিয়ে এসছি। তা আম আর শাক নিয়ে এখন যাচ্ছি বাড়ি। এই যে রাত হয়ে গেছে অনেকক্ষণ আগেই। বৌদি তো ছিল না বাড়িতে, মায়ের বাড়িতে ছিল। তা আজকে এসেছে, এসে এখানে সবাই একসাথে বসে একটু গল্প করছিলাম আর হাসাহাসি করছি। বৌদি বলছে আমার হাসির ভিডিওটা তুলবা না।